ইঁদুর মারা যাবে, বিচ্ছু মারা যাবে, কিন্তু সেগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে মারা যাবে না। ইসলাম আমাদেরকে কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে নিষেধ করেছে। পাশাপাশি অন্যায়ের কারণে ইসলামের যে শাস্তির বিধান, সেক্ষেত্রে আগুন দিয়ে কোনো মানুষকে শাস্তি দেওয়ার ব্যাপারে ইসলাম নিষেধ করেছে। কেন? কারণ আগুন দিয়ে শাস্তি দিতে পারবেন কেবলমাত্র আল্লাহ তাআলা। এটা আল্লাহর শাস্তি দেওয়ার একটা প্রক্রিয়া। ফলে আমরা মানুষ হয়ে যদি অন্য মানুষকে বা কোনো প্রাণীকে আগুন দিয়ে কষ্ট দেই বা হত্যা করি বা জ্বালিয়ে দেই, এটা আল্লাহর কাজকে আমি নিজে দুনিয়াতে করে দেখাতে চাইলাম। এটা কাইন্ড অফ আল্লাহর কাজকে চ্যালেঞ্জ করা। কারণ আগুন দিয়ে শাস্তি দিবেন আল্লাহ তাআলা জাহান্নামে, এবং আমরা এই আগুনের শাস্তি থেকে কিন্তু আল্লাহ তাআলার কাছে পানাহ চাই সবসময়। আমরা পড়ি ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচান। সো প্রাণীর ছবি অঙ্কন করার নিষেধাজ্ঞা ইসলামে এজন্যই দেয়া হয়েছে কারণ এটা আল্লাহ তাআলার যে সৃষ্টি সেটাকে অনেকটা চ্যালেঞ্জ করার শামিল, এবং এটা কেমন যেন স্রষ্টার সাথে দুঃসাহস দেখানোর শামিল। এজন্য কোনো প্রাণীর ছবি, এটা মানুষের হোক, পাখির হোক, মাছের হোক, গরু ছাগলের হোক, যদি প্রাণ থাকে সেটার ছবি পেইন্ট করা যাবে না, আঁকা যাবে না, স্কেচ করা যাবে না। তো এজন্যই যেহেতু প্রাণীর ছবি অঙ্কনের দ্বারা স্রষ্টার সৃষ্টির সাথে চ্যালেঞ্জ দেয়া হয়, এজন্য এটা নিষেধ। তো কাগজে কোনো প্রাণীর ছবি আঁকা যাবে না, কিংবা কোনো মূর্তি তৈরি করা যাবে না। সম্প্রতির সময়ে যে ভাস্কর্যের কথা বলা হচ্ছে, এই মূর্তি ভাস্কর্য সবগুলো কিন্তু একই হুকুম। সেটা প্রাণীর ছবি কাগজে আঁকার চেয়েও আরো ভয়ঙ্কর, কারণ কাগজের মধ্যে কিন্তু 3D থাকে না, কিন্তু মূর্তি বা ভাস্কর্য যখন দেয়া হচ্ছে, এটা পুরো মানুষের অবয়ব একটা 3 ডাইমেনশনে এই কর্মটি, এই শৈল্পিক কর্মটি সম্পাদন করা হচ্ছে। সো প্রাণ আছে এমন কোন জিনিসের ছবি আঁকা যাবে না, অন্য জিনিস আপনি আঁকতে পারেন। তো এক্ষেত্রে আমরা কোরআন সুন্নাহর কিছু উদ্ধৃতি এখানে দিতে চাই। সহিহ বুখারীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আশাদ্দুন নাস